এই জায়গাটা ছিল আমেরিকার সবচেয়ে সুরক্ষিত কারাগার শুধু নয়, এটা ছিল আমেরিকার মৃত্যুপুরী। এর নাম আলকাত্রাজ। চারপাশে শুধু জল, আর সেই জল বরফের মতো ঠান্ডা। 50 বছর ধরে এখানে পালানোর চেষ্টা হয়েছিল মোট 36 বার। প্রতিবারই পরিণতি ছিল হয় গুলি, না হয় সমুদ্রের গভীরে চিরতরে তলিয়ে যাওয়া। এখানকার রক্ষক কোনো দেওয়াল বা তালা ছিল না, রক্ষক ছিল 1.5 মাইল দূরে থাকা সান ফ্রান্সিসকোর মৃত্যুস্রোত। জলের তাপমাত্রা এত কম আর স্রোতের গতি এত বেশি, সাঁতার কাটতে পারলেও একজন মানুষের পক্ষে 20 মিনিটের বেশি বেঁচে থাকা অসম্ভব। এই দুর্ভেদ্য কারাগার থেকে পালানো ছিল একটি মৃত্যুদণ্ড। সবাই জানতো এখান থেকে শুধু মরেই বের হওয়া যায়, পালিয়ে নয়। কিন্তু 1962 সালের 12ই জুন রাতে 3 জন সাধারণ ব্যাংক ডাকাত পুরো সিস্টেমকে বুড়ো আঙুল দেখিয়ে দিল। ফ্রাঙ্ক মরিস, জন অ্যাংলিন আর ক্ল্যারেন্স অ্যাংলিন। তারা কোনো সুপার হিরো ছিল না, তারা তৈরি করেছিল এমন এক মাস্টার প্ল্যান যা এফবিআইকেও হতবাক করে দেয়। তারা দেওয়াল খুলল চামচ দিয়ে, আর ভেলা বানালো রেইনকোট দিয়ে, আর রাতের অন্ধকারে তারা স্রেফ উধাও হয়ে গেল। 60 বছরেরও বেশি সময় কেটে গেছে, এই 3 জনের কোনো দেহ পাওয়া যায়নি। তারা কি এই সাগরে ডুবে গেছেন, নাকি আজও আমাদের মধ্যে অন্য কোনো দেশে আপনার আমার মতো স্বাধীনতা উপভোগ করছে? এই গল্প অসম্ভবকে সম্ভব করে, যার রহস্য আজও অমীমাংসিত। চলুন ইতিহাসের সেই অন্ধকার রাতে প্রবেশ করা যাক। আলকাত্রাজ, যার ডাক নাম দ্য রক, কেন এত ভয়ঙ্কর? প্রথমত, এটি সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝখানে একটি বিচ্ছিন্ন দ্বীপে অবস্থিত। কারাগারের নিরাপত্তা ছিল 4 তলার সেল ব্লক, প্রতি সেলে একজন কয়েদি, কঠোর নজরদারি এবং প্রতি আধ ঘন্টায় সেল পরিদর্শন। যেন এক আধুনিক দুর্গ। কিন্তু এই দুর্গের দুর্বল দিকটি ছিল তার বয়স। এটি তৈরি হয়েছিল 19 শতকে। পুরনো পাইপ আর ভেন্টিলেশনের সিস্টেমের কারণে দেওয়ালগুলো দুর্বল হতে শুরু করেছিল, আর সেই দুর্বলতাই দেখতে পেয়েছিলেন ফ্রাঙ্ক মরিস। এই ঐতিহাসিক পালানোর মূল মাস্টার মাইন্ড ছিলেন ফ্রাঙ্ক মরিস। ছোটবেলা থেকেই তিনি একাধিক জেল ভেঙে পালানোর রেকর্ড করেছিলেন। তার সঙ্গী ছিলেন 2 ভাই জন ও ক্লারেন্স। তারা ছিলেন পেশাদার ব্যাংক ডাকাত। মরিস জানতেন সরাসরি পালানো অসম্ভব, তাই প্রয়োজন ছিল একটি দীর্ঘ, নীরবে কার্যকর হওয়া গোপন পরিকল্পনা। 4 জনের সেলের পেছনে থাকা অব্যবহৃত ভেন্টিলেশন ডাক্ট ছিল তাদের মেন টার্গেট। এই পথ তৈরি করতে তাদের প্রয়োজন ছিল এমন টুলস যা কারোর নজরে আসবে না। তাদের হাতিয়ার ছিল সাধারণ চুরি করা চামচ আর নেল ক্লিপারের ধারানো অংশ, ভ্যাকুম ক্লিনার থেকে নেওয়া মোটর। এই উপকরণ দিয়ে তারা প্রায় 1 বছর ধরে কংক্রিটের দেওয়াল খুঁড়েছিলেন। খুঁড়ে বের করা কংক্রিটের ধুলো তারা লুকিয়ে রাখত নিজের প্যান্টের পকেটে, যা পরে মিউজিক আওয়ারের সময় যখন বাতি নিভে যেত তখন টয়লেটে ফ্ল্যাশ করে দিত। গার্ডদের ফাঁকি দিতে তারা তৈরি করেছিল ড্যামি হেড। সাবান, টয়লেট পেপার ও মানুষের চুল ব্যবহার করে তারা এমন বাস্তবসম্মত মাথা বানিয়েছিল যা সামান্য আলোতেও গার্ডদের বিভ্রান্ত করতে যথেষ্ট ছিল। সেলের বাইরে আসার পর তাদের কাজ ছিল আরেকটি মাস্টারপিস তৈরি করা, উপসাগর পার করার জন্য একটি ভেলা। প্রায় 50টি চুরি করা রেইনকোট একসাথে আঠা দিয়ে সেঁটে তারা একটি রাবার বোর্ড তৈরি করেন। অবশেষে সময় এসেছিল 1962 সালের 12ই জুন। রাত প্রায় 9:30। সমস্ত আলো নিভে গেছে, শুধু গার্ড টাওয়ারের সার্চলাইট ঘুরছে। মরিস, জন এবং ক্লারেন্স তাদের সেলের দেওয়ালের গর্ত থেকে একে একে বেরিয়ে এলো। তারা ভেন্টিলেশন শ্যাফটের মধ্য দিয়ে নীরবে উপরে উঠল। চতুর্থ জন অ্যালেন ওয়েস্ট সেদিন গর্তটি বড় করতে ব্যর্থ হয় এবং পিছনে পড়ে যায়। ছাদে পৌঁছানোর পর তারা একটি দীর্ঘ সরু পাইপ বেয়ে নিচে নামলো। তারপর তারা জল পর্যন্ত পৌঁছানোর জন্য উপকূলে তাদের তৈরি করা ভেলাটি নিয়ে দ্রুত এগিয়ে এলো। ভেলাটি চুপচাপ জলে নামিয়ে তারা সান ফ্রান্সিসকো উপসাগরের অন্ধকার বরফ ঠান্ডা জলে নেমে পড়ল। রাত তখন প্রায় 10টা। উদ্দেশ্য ছিল
অ্যাঞ্জেল দ্বীপের দিকে যাওয়া, যা মূল ভূখণ্ডের কাছাকাছি। গার্ডদের চোখে ধুলো দিয়ে তারা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। এরপর আর কেউ তাদের জীবন্ত দেখেনি। পরের দিন সকালে একটি গার্ড রুটিন পরিদর্শনে আসে। সে দেখে দামি মাথাগুলো শান্তভাবে বিছানায় শুয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পরেই তার ভুল ভাঙে। FBI তৎক্ষণাৎ তদন্তের দায়িত্ব নেয়। তদন্তে পাওয়া যায় সেলের দেওয়ালের গর্ত, ছাদে ফেলে যাওয়া সরঞ্জাম, অ্যাঞ্জেল দ্বীপের উপকূলে খুঁজে পাওয়া একটি রাবার প্যাডেল এবং অ্যাংলিন ভাইদের পার্স। FBI এটিকে চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরে নেয়। তারা তীরে পৌঁছানোর আগেই ডুবে মারা গেছে। কিন্তু এটাই কি গল্পের শেষ? FBI অফিসিয়ালি তাদের মৃত ঘোষণা করে, কিন্তু কোনো মৃতদেহ আজ অবধি পাওয়া যায়নি। আর এই রহস্যকে জিইয়ে রাখে আরও অবাক করা কিছু থিওরি। থিওরি 1, FBI যুক্তি দেয় জোয়ারের সময় পার্সটি অ্যাঞ্জেল দ্বীপে ভেসে এসেছিল, কিন্তু ভেলাটি অবশ্যই মাঝপথে ভেঙে গিয়েছিল এবং স্রোতে তাদের দেহ ভেসে গিয়েছিল। থিওরি 2, অ্যাংলিন ভাইদের পরিবার দাবি করে তারা একটি ক্রিসমাস কার্ড পেয়েছিল, যার প্রেরক ছিলেন জন অ্যাংলিন। সবচেয়ে চাঞ্চল্যকর ছিল তারা একটি ছবি প্রকাশ করে, যেখানে জন ও ক্ল্যারেন্সকে 1980-র দশকে ব্রাজিলের রিও ডি জেনিরোতে দেখা গেছে বলে দাবি করা হয়। থিওরি 3, 2016 সালে FBI এর কাছে একটি চিঠি আসে। চিঠিতে দাবি করা হয় পালানো 3 জনের মধ্যে শুধু ফ্রাঙ্ক মরিস বেঁচে আছেন। FBI আনুষ্ঠানিকভাবে এই কেস বন্ধ করলেও US মার্শাল সার্ভিস আজও এই 3 জনকে খুঁজে চলেছে। তারা এখনও পলাতক হিসেবে বিবেচিত। আলকাত্রাজ, যার থেকে পালানো অসম্ভব ছিল, সেখান থেকে 3 জন মানুষ যেন হাওয়ায় মিলিয়ে গেল। তারা যদি ডুবেও যান, তবে তারা সফলভাবে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত জেল ভেঙেছিলেন। আর যদি তারা বেঁচে থাকেন, তবে তারা ইতিহাসের সবচেয়ে সফল জেল বানানো কিংবদন্তি। আপনার কি মনে হয়, ফ্রাঙ্ক মরিস এবং অ্যাংলিন ভাইরা কি সেই রাতে সাগরের বুকে হারিয়ে গিয়েছিলেন, নাকি আজও তারা কোনো দূর দেশে স্বাধীনতা উপভোগ করছেন? কমেন্ট বক্সে আপনার সিক্রেট থিওরিটি জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর এমন রহস্যময় গল্প শুনতে কত সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।